আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সমরাষ্ট্র প্রদর্শনী 2024 ময়মনসিংহের যে ক্যান্টনমেন্ট আছে সেখানে আমি এসেছি। লাভি আবদুল্লাহ আমার ছোটো বাচ্চা মোহাম্মদকে নিয়ে এসেছি এবং আমরা এখানে দেখছি যে অস্ত্রগুলো, তারপরে ট্যাঙ্ক, কামান, এবং সুন্দর একটা পরিবেশে আমি আছি এবং বাচ্চাদের যে অভিজ্ঞতা হচ্ছে এবং আমি নিজেও মনে হয় যে অনেক কিছু জানতে পেলাম, বিশেষ করে অস্ত্রের যে ধরন, তারপরে হলো অস্ত্রের ব্যবহার। একটা দেশের অত্যন্ত প্রয়োজনীয় সেনাবাহিনী। আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এত সুন্দর ছিল না। আজ এসে আমার কাছে মনে হলো যে আমার এখানে আরও প্রতিদিন আসা দরকার, যে কদিন চলবে। 26শে মার্চ আমাদের যে স্বাধীনতা দিবস, এই যুদ্ধের ইতিহাস আমরা একটা উপস্থিত দেখতে পাচ্ছি এবং চমৎকার একটা পরিবেশ। আমাদের শিশুদেরকে অস্ত্র পরিষ্কার করার জন্য আমাদের ওয়াহিদুল আহমদ তুমি আমরা অনেকগুলো অস্ত্র দেখেছি এখানে, এবং এখানে পরীক্ষা, ট্যাঙ্ক, এবং আমি অনেকগুলো অস্ত্র সম্পর্কে জানলাম যেটা আমাদের দেশে উৎপাদনও আছে কিছু, এবং এটা আমাদের দরকার, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মকে। আমরা যদি আমাদের এই দেশপ্রেম, উম্মা প্রেম, এবং আমরা যদি আমাদের সন্তানদেরকে আমরা এগুলির সাথে পরিচয় করাই, তাহলে দেশপ্রেম রাখতে হবে। একটা দেশের অত্যন্ত প্রয়োজনীয় সেনাবাহিনী। এই সুন্দর আয়োজনের জন্য আমি সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তারা আয়োজন করছে, আমাদের সুযোগ দিয়েছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এত সুন্দর একটা পরিবেশে পরিপাটি গোছালো, এবং অনেকেই আসছেন বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি থেকে, এবং তারা দেখছেন। আমরা যদি একটু এখানে পরীক্ষা আছে, এখানে পরীক্ষা আমরা খন্দক যুদ্ধে যেমন দেখেছি পরীক্ষা, এখানে একটা পরীক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরীক্ষা, খন্দক যুদ্ধ মানে পরীক্ষা যুদ্ধ আর কি, এখানে আমরা পরীক্ষা ভিতর থেকে কীভাবে এখন মন্তব্য খাতা রয়েছে, হ্যাঁ, এবং ওখানে একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ আর কি, এবং প্রাকৃতিক পরিবেশে আমাদের মনে হচ্ছে যে এখানে অস্ত্র প্রদর্শনী আছে। আমরা 2024-এ আমি আমার ছেলে মোহাম্মদকে নিয়ে এসেছি, আমার কন্যা নাবিলা নুসরাত হাফেজা তাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তার আগ্রহ কম দেখে তাকে আনি নাই। কিন্তু আমার মনে হয় মোহাম্মদ যা যদি বাসায় বলে তাহলে সে আসবে। ধন্যবাদ সবাইকে। আমরা ছিলাম সমরাষ্ট্র প্রদর্শনী 2024 ময়মনসিংহ। ধন্যবাদ সবাইকে।